নারীদের বেহাইয়াপনা, নারীদের বেপরদা পোশাক দেখে আশ্চর্য লাগে। যেই নারীদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানের কাতারে রেখেছে, সেই নারীরা আজ নিজেরাই সেই কাতার থেকে নেমে যাচ্ছে। কারণ ইসলাম নারীদেরকে যথাযথভাবে মূল্যায়ন করেছে এবং সম্মান দিয়েছেন, কিন্তু আজ দেখা যায় নারীদের পোশাক, নারীদের চরিত্র, নারীদের আখলাক এতটা জঘন্য হয়ে গেছে যে বলা অসম্ভব। আজ বোঝা যায় না রাস্তায় যে সেই নারীরা ইহুদি খ্রিস্টান ঘরের, বেধর্মীর ঘরের না ইসলাম ধর্মের, তাই না? বোঝা যায় না যে তারা ইহুদি খ্রিস্টান না ইসলাম ধর্মের, কারণ তাদের পোশাক আর ইসলামে নারীদের পোশাকের মধ্যে কোনো পার্থক্য আজ দেখতে যাওয়া হয় না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব নারীদের প্রতি, আল্লাহ তাআলা এইসব নারীদের প্রতি অভিশাপ করেছেন যারা তারাই হলো এ বেপরদা নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাব 22 পারা 33 নম্বর সূরা 3 নম্বর করে প্রথমে 23 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা গৃহে অবস্থান করো, প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শন করো না। জাহিলি যুগের নারীরা নগ্ন হয়ে ঘোরাফেরা করত, তা থেকে তোমরা সাবধান থাকো। কেন? তাবাররুজের অর্থ মুহাদ্দিসগণ লিখেছেন, মুফাসসিরগণ লিখেছেন তিনটির মধ্যে একটি যদি অর্থ কোনো নারীর ভিতরে পাওয়া যায়, সেই কোরআনের বিরোধী হয়ে গেল। নাম্বার 1, তাবাররুজের প্রথম অর্থ নারীরা যখন কোথাও যাবে তাদের সৌন্দর্য বেড়ে যাবে। আজ দেখা যায় না আমাদের মাঝে নারীরা যখনই যার বাড়ি যাবে, যেতে রাস্তাতে যদি লাগে আধা ঘন্টা রাস্তা, তাহলে তার সাজগোজ করতে লাগে 1 ঘন্টা। এই নীতি যদি থাকে তাহলে সে কোরআনের অমান্য করলে। তাবাররুজের দ্বিতীয় অর্থ, তার পোশাক হবে টাইট ফিট, এমনকি শরীরের উঁচু নিচা জায়গা বোঝা যাবে। আজ পোশাক দেখলেই তো বোঝা যায় না যে এই সিনেমার নায়িকা না কোনো মুসলিম ঘরের নারী। নাম্বার 3, সে যখন রাস্তা দিয়ে চলবে হিলে দুলে হাঁটবে, ও নারী শোনো, তোমাকে অপমান করতে আসিনি, তুমি আমার দিনী বোন, আমি তোমাকে সাবধান করতে এসেছি। তুমি এক নারী, যেই নারী থেকে আমার জন্ম হয়েছে। তোমার মতন নারী আমার বোন, তোমার মতন নারী আমার দাদি, তোমার মতন নারী আমার নানি। তোমাকে আমি অসম্মান করতে আসিনি, তোমাকে এই জন্যই আমি সতর্ক করতে এসেছি যে শোনো, এই সব নারীরাই জাহান্নামের অধিকাংশ থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মিসকাতের 9 খণ্ড মন ভোনার অধ্যায়ের 5005 নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কলাতলাতু ফিল জান্নাত, আমি জান্নাতের প্রতি লক্ষ্য করলাম, ফারাইতু, এবং দেখলাম, আকসারা আহলিহাল ফুকার, জান্নাতের অধিকাংশ অধিবাসী গরিব। ও তলাতু ফিন্নার, জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম, ফারাইতু আকসারা আহলিয়ান নিসা, এবং দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী। জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী এই সেই সব নারী যারা বেপরদা হয়ে চলবে। শোনো বাড়ির কর্তা, তুমি বেঁচে থাকাকালীন তোমার স্ত্রী, তোমার কন্যা, তোমার পরিবারে যারা বেপরদা হয়ে চলছে, এর জবাব তোমাকে কিয়ামতের দিন দিবে। হাদিসে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটা মানুষকে নিজের দায়িত্বের ব্যাপারে যেদিন প্রশ্ন করা হবে, সেই দিন আপনি দায়িত্ব থাকবেন আপনার পরিবারের ব্যাপারে। আপনি বেঁচে থাকাকালীন কেন আপনার মেয়ে আজ বেপরদা হয়ে স্কুল চলে যায়? আপনি বেঁচে থাকাকালীন আপনার মেয়ে আপনার চোখের সামনে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, অথচ আপনার মেয়েকে দেখে ভাবা যায় না যে সিনেমার নায়িকা না আপনার কোনো মুসলিম ঘর এর নারী। আজ এই কৈফত আপনাকে লাগবে। আপনি জানেন না আপনার মেয়ের পোশাক আর মশারির মধ্যে কোনো তফাৎ নেই, ওই পোশাক আজ আপনার মেয়ে পরেছে। যদিও পোশাক ভালো পড়ছে, সেই পোশাকটা হচ্ছে পুরুষের পোশাক, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা লানত করেছে যে ব্যক্তির প্রতি, সেই ব্যক্তি হলো পুরুষের পোশাক পরিধানকারী। বুখারী, সহিহুল বুখারীর হাদিস, মিসকাতের 4232 নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানাল্লাহুল মুতাসাব্বিহিনা মিনার রিজালি বিন নিসায়ে ওয়াল মুতাসাব্বিহাতি মিনান নিসায়ে বির রিজালি। শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছে সেই ব্যক্তির প্রতি, লানাল্লাহুল মুতাসাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে পুরুষ নারীর পোশাক পরে ওই পুরুষের প্রতি আল্লাহ লানত। ওয়াল মুতাসাব্বিহাতি মিনান নিসায়ে বির রিজাল, এবং যে নারী পুরুষের পোশাক পরিধান করে ওই নারীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত। যদি আল্লাহ লানত করে তুমি রেহাই পাবে কোথায়? তুমি রেহাই পাবে কোথায়? আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন এদেরই প্রতি। এরাই তারা যারা বেপরদা হয়ে চলাফেরা করে। আজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই সব নারীদেরকে সাবধান করে বলছেন যে তোমরা সাবধান হয়ে যাও। শোনো, তুমি বাড়ির কর্তা, তোমাকে আমি সাবধান করে যাচ্ছি, নারী যে জাহান্নামে যাবে তার সঙ্গে তুমি যাবে। তুমি ভুলে গেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি নিজে বাঁচো, নিজের আহাল পরিবারকে বাঁচাও। আজ তুমি নমাজ পড়ো ঠিকই, তুমি দান করো ঠিকই, তুমি হজ করে এসেছো ঠিকই, আমি বাধা দিচ্ছি না, কিন্তু বাধা তখনই দিই যখন তোমার নারী বেপরদা হয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, তোমার বাড়ির তোমার নিজের স্ত্রী বেপরদা হয়ে রাস্তা দিয়ে চলে যায়। কেন এই কাজ হবে? শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাসাইর হাদিস 2070 নম্বর হাদিস, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাত, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। আকুল ওয়ালিদাইন ওয়াদায়ুস ওয়ার রাজুলাতুম মিনান নিসা, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। আকুল ওয়ালিদাইন, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে কষ্ট দিয়েছে সে জান্নাতে যাবে না। ওয়াদায়ুস, এই সব ব্যক্তিকে দায়ুস বলা হয়েছে যে নিজের শরীরে শক্তি থাকা সত্ত্বেও, জীবিত থেকে শক্তি থাকা সত্ত্বেও বাড়িতে বেহাইয়াপনার থেকে লাঠি তুলে নিয়েছে, আপনি সতর্ক লাঠি আপনি তুলে নিয়েছেন, এরাই তারা। রাজুলাতুম মিনান নিসা, পুরুষের পোশাক পরিধানকারী নারী জান্নাতে যাবে না। 3 শ্রেণীর নারী এই সব জান্নাতে যাবে না। আজ আমি তোমাকে বুঝাতে পারছি না পুরুষের পোশাকের ব্যাপারে, তুমি কি বলো যে এই সব জিন্স প্যান্ট নাকি নারীদের? আরে আসো, জিন্স তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নারীদের পোশাককে বেপরদা পুরুষের পোশাক হারাম করে গেছেন, এই ব্যাপারে আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, একটি মেয়ে পুরুষের পোশাক পরে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পুরুষের পোশাক পরিধানকারী নারীর প্রতি লানত করেছেন, তাদের প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত।